আমাদের ফোক গানের ক্ষেত্রে কষ্টের সুর এবং রোমান্টিক সুর মিশ্রিত থাকে, কিন্তু আরও এক ধরনের গান আছে যেগুলোতে কষ্টের কথা উল্লেখ করা হয় কিন্তু সুরটা রোমান্টিক হয়। সেই টাইপের গানগুলো অনেকটা কষ্টের সুরের মতো ফিল দেয়। উদাহরণস্বরূপ একটা গানের কথা যদি বলি, তো কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি, এখানে দেখেন মেন কাঠামোতে কিছু হচ্ছে আমাদের রোমান্টিক স্বরের নোট ব্যবহার হচ্ছে। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, এইখানে একটা হচ্ছে আপনার কষ্টের নোট ব্যবহার হয়েছে, কোমলনি মিশ্রিত থাকে। ছেড়ে যাইবা যদি, এই টাইপের গানগুলোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়। আপনারা মনে করেন যে গানগুলো হয়তো বা কষ্টের সুরের, কিন্তু আমাদের ফোক গানের ক্ষেত্রে কষ্টের সুর এবং রোমান্টিক সুর এই দুইটা জিনিসের স্বরই মিশ্রিত থাকে। তাই আপনাকে এই স্বরগুলা খুঁজে পাওয়ার জন্য বা গানের সুরটাকে বোঝার জন্য গানগুলাকে ভালোভাবে শুনতে হবে। গানের সুর দিয়ে যে অনুভূতি প্রকাশ করতেছে সেই অনুভূতিটাকে আপনাদেরকে আগে ধরতে শিখতে হবে। উদাহরণস্বরূপ আমি যদি আরেকটা গানের কথা বলি, ওই যে ও রে নীল দরিয়া গানটা আছে না, এটা সম্ভবত সম্পূর্ণটাই হচ্ছে আপনার রোমান্টিক স্বরের উপর, কিন্তু গানের কথাগুলা কষ্টের, এই যে এরকম ওটা ফিল দেয়। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, দেখেন ও রে নীল দরিয়া, এখানে কিন্তু এখন পর্যন্ত একটাও কোনো কষ্টের স্বর ব্যবহার হয় নাই। সারে গামা পাধা, সারে গামা পাধা সবগুলাই আপনার হচ্ছে রোমান্টিক স্বর ব্যবহার হয়েছে, কিন্তু গানটা শুনতে আমাদের একটু কষ্টের স্বর ফিল হয়, তাই না? এই আমাদের ফোক গানের ক্ষেত্রে বিষয়টা এমন হয়, আমাদের ফোক গানের ক্ষেত্রে সুরটা একটু মোটামুটি বোঝা জটিল। এই সুরগুলা বুঝতে হলে আপনাদের বিভিন্ন ধরনের ভাবে আগে বুঝতে শিখতে হবে যে আসলে আমাদের কষ্টের সুরের ফিল কেমন, বা একটা গানে কষ্টের কথা বলা আছে কিন্তু সুরটা রোমান্টিক হয়, সেটার ফিল কেমন, এই জিনিসগুলা বুঝতে হবে। আর এই সুরের সেন্সের বিষয়টা ধাপ করে চলে আসার মতো বিষয় নয়, এটা বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে নিয়ে আসতে হয়। অনেকেই আমাকে শেখার জন্য নক করতেছেন। আপাতত আমাদের একটা রেকর্ডেড কোর্স চালু আছে, সেটার বিস্তারিত আমি এর আগের ভিডিওতে বলেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, যার কারো যদি জয়েন হওয়ার ইচ্ছা থাকে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।